নিশ্চিত প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই মাঠে নেমে পড়া, সংখ্যালঘু নেতৃত্বকে সামনে এনে কৌশল বদল আর ভোটের আগে পরে টানা ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর মোতায়েন, এই ৩টি বিষয়ই এখন নির্বাচনী রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বাত্মক প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। দলটি ২৭২টি আসনে সম্ভাব্য ও প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় ও কর্মশালা শেষ করেছে। যেসব আসনে এখনও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা হয়নি, সেখানে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। এরই মধ্যে বাগেরহাট জেলার ৪টি আসনে প্রার্থিতা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ওই আসনগুলোর প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা সাম্প্রতিক কর্মশালায় অংশ নিয়েছেন। দলীয় সূত্র বলছে, বাগেরহাটের ২টি আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ২ গুরুত্বপূর্ণ নেতাকে ধানের শীষের প্রার্থী হিসেবে এগিয়ে আনা হচ্ছে। বাগেরহাট ১ আসনে বিশ্ব হিন্দু পরিষদ মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট ৪ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে প্রাথমিকভাবে মনোনীত বলে জানা গেছে। এদিকে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগের ৩ দিন, ভোটের দিন এবং ভোটের পর দিন মোট ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ মোতায়েন কার্যকর থাকবে, আর ভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের জারি করা বিশেষ পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই বেসরকারি প্রশাসনকে সহায়তা করছে এবং এই সহায়তা নির্বাচনকালেও অব্যাহত থাকবে। সামরিক বাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। সব মিলিয়ে রাজনৈতিক কৌশল আর নিরাপত্তা প্রস্তুতির সমন্বয়ে নির্বাচন এখন স্পষ্টভাবেই চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।